এমন এক এলাকায় আইলাম যে এই নাম জানে না। আল্লাহ, এই জীবনের প্রথম আমি দেখলাম। ভাই বলেন 4 নম্বর কি? মাশাআল্লাহ, সবাই এ প্লাস পাওয়া গেছে। যারা বলেন না মারহাবা। আল্লাহ সবাইকে ইলমে লাদুনি দান করুক, সকলে বলুন আমিন। 1 নম্বর জায়নব, 2 নম্বর রুকাইয়া, 3 নম্বর উম্মে কুলসুম, 4 নম্বর শুনেন এবার, নবীকে কি ভালোবাসতে চান আপনারা? নবীকে ভালোবাসতে হলে তার আহলে বাইত, তার পরিবার পরিজনকেও ভালোবাসা, এটা ইমানের অবিচ্ছেদ্য অংশ। তার পরিবারের নামই জানেন না তো মহব্বত করবেন কেমনে? জোরে বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি এবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে মোট কয়টা ছিল? আমার এই ছোট বাচ্চা কাচ্চাই তো সবচেয়ে ভালো পারে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে মনে করেন নুরানিতে পড়ে, এই তুই কি নুরানিতে পড়িস? এই তুই নুরানি মাদ্রাসায় পড়িস? তুই এটা পিছিয়ে যে, মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে অ্যাক্টিভ এখানকার, সবচেয়ে অ্যাক্টিভ, ও সব ওয়াজ শুনতেছে। যেটা বলেন মারহাবা মারহাবা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কয়টা ছিল? 7টা। এখান থেকে একটা মূল নীতি শিখায়, আমাদের ছেলে মেয়ের নাম হবে একটা। কয়টা হবে? একটা হবে। আমাদের নাম আবুল ফজল মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, আবুল মাল মোহাম্মদ আবু নাইম ইসমাইল কাদের। এই নাম আমাদের নাম হবে একটা। নাম হবে কয়টা? আচ্ছা দেখেন তো দেখি, এই কোরআনের মধ্যে 25 জন নবীর নাম আছে। কয়জন? আচ্ছা, আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মুসা, শুআইব, হুদ, সালেহ। এই যে নাম, এগুলো কয়টা করে বলেন তো দেখি? আদম কয়টা নাম? ইব্রাহিম কয়টা নাম? ঈসা কয়টা নাম? মুসা কয়টা নাম? হুদ কয়টা নাম? নাম হবে একটা। নাম কয়টা হবে? পরের নামটা হবে তার বাবা, না হয় দাদার, না হয় বংশের মধ্যে অনেক পরিচিতি লাভ করেছে আল্লাহওয়ালা এমন হয়তো কোনো ছেলে অথবা মেয়ের নাম সংযুক্ত করে তার নাম রাখতে হয়। এটা হচ্ছে ইসলামী রীতি। তাহলে আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের নাম একটা করে, জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। ছেলের নামও একটা করে, কাসেম, ইব্রাহিম, আব্দুল্লাহ। এটা হচ্ছে নামের রীতি। সুতরাং আমরা যা ভুল করেছি ওতে আর কোনো অসুবিধা নাই। আমরা সামনে থেকে ইনশাআল্লাহ আমাদের ছেলে মেয়ে, ভাই ভাইপো, ভাতিজা, ভাইটিলা, নাতি পুতি চিৎকার দিলেন ইয়া সাবাহাহু বলে কুরাইশের লোকজন, তার বংশের লোকজন আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে সবাই সমবেত হয়ে গেল। আল্লাহর হাবিব আলাইহিস সালাম সমবেত কুরাইশদেরকে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খায়লান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিন। হে কুরাইশরা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশের পিছনে একটা সৈন্য দল লুকিয়ে আছে যারা তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি এটা বিশ্বাস করো? আকুনতুম মুসাদ্দিকিন, তোমরা কি এটা বিশ্বাস করো? কুরাইশরা বলেন, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চর্ম চোখে যদি না দেখি, খালি চোখে যদি না দেখি, তারপরেও তোমার কথা বিশ্বাস করি। কারণ হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি তো আমাদের সঙ্গে কোনোদিন মিথ্যা কথা বলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার হাবিব আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছেন, হে নবী আলাইহিস সালাম, মক্কার ঈমান হারা লোকেরা, মক্কার বেদিন লোকেরা আপনাকে তারা পাগল বলে গালি দেয়, আপনারে তারা গণক বলে গালি দেয়, আপনারে তারা কোনদিন মিথ্যাবাদী তারা বলে না। সূরা আনআম আয়াত নম্বর 33
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون الله أكبر কোরআন যখন তেলাওয়াত হয়ে যাবে আমাদের গায়ের মধ্যে যত এম্পাওয়ারমেন্ট আছে, গায়ের মধ্যে যত শক্তি আছে, সব শক্তিকে কণ্ঠের মধ্যে উজাড় করে চিৎকার দিয়ে আমরা আল্লাহু আকবার বলতে পারবো কিনা? জোরে বলেন পারবো ইনশাআল্লাহ। দুইটা হাত উত্তোলন করেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা আপনারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উভয় শ্রেণীর মানুষদেরকে যেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মাফ করে দেয়। ও আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম আয়াত নম্বর 33 রব্বুল আলামিন বলেন قد نعلم إنه ليحزنك الذي يقولون। আমার অবশ্যই জানা আছে ঈমান আলা লোকেরা, কাফেররা আপনারা যে কথা বলে সেই কথাগুলো আপনার অন্তরে আঘাত লাগে, সেই কথাগুলো আপনার হৃদয়কে কষ্ট দেয়। কাফেররা আপনাকে কবি বলে গালি দেয়, ও নবী আপনি কবি নন। কবি বললে আপনার হৃদয়ের মধ্যে আপনি আঘাত পান। কাফেররা আপনাকে গণক বলে গালি দেয়, নবী আপনি গণক নন। গণক বললে আপনার হৃদয়ের মধ্যে কষ্ট লাগে। কাফেররা আপনাকে পাগল বলে আখ্যা দেয়, ও নবী আলাইহিস সালাম আপনি তো পাগল নন। যখন আপনারে ওরা পাগল বলে আপনার মনের মধ্যে আঘাত লাগে আমি জানি, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনারে সান্ত্বনা দিচ্ছি, ফাইন্নাহুম লা ইউকাদ্দিবুনাক। আমার সঙ্গে একটু পড়ুন, যারা কোরআন পড়তে পারেন আপনারা কোরআন পড়বেন, আর যারা কোরআন পড়তে জানেন না পড়ার ভান করবেন। ও আমার ভাইরা, আমরা যারা কোরআন পড়তে জানি না মরার পরে কিন্তু আমরা আফসোস করব। কারণটা কি? যারা মুহাদ্দিসিন ইকরাম তারা বলেন, বিভিন্ন হাদিসের শাওয়াহিদ সামনে নিয়ে তারা বলেন কিয়ামতের ময়দানে বান্দা কোনো আমল করার সুযোগ পাবে না। সবচেয়ে বড় ইবাদতের নাম হলো সালাত, নামাজ। মরার পরে আপনি নামাজ পড়ার কোনো সুযোগ পাবেন না। হজ অনেক বড় ইবাদত, মরার পরে আপনি হজ করার আর কোনো সুযোগ পাবেন না। রোজা অনেক বড় ইবাদত, মৃত্যুর পর আল্লাহর কোন বান্দা বান্দি রোজা রাখার কোন সুযোগ পাবে না। যাকাত অনেক বড় ইবাদত, মৃত্যুর পরে আমল করার সুযোগ নাই। কুরবানি অনেক বড় আমল, কিন্তু মৃত্যুর পরে আর এই আমল করার কোনো সুযোগ নাই। কিন্তু কোরআন তেলাওয়াত এমন একটা আমল, আমার আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন যারা নাকি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছে মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। হে আমার বান্দা, যে ব্যক্তি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতকারীকে ওই বান্দা বান্দিরে বলবেন, ও বান্দা তুমি আজকে কোরআন তেলাওয়াত করতে থাকো, তুমি আমল করতে থাকো। এই কোরআন পড়তে পড়তে যেই জায়গায় তোমার শেষ হবে আর জান্নাতের উপরে তুমি আরোহণ করতে থাকো। কোরআন পড়তে পড়তে যেই জায়গায় তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে আমি জান্নাতের ওই সুমহান জায়গা আমি আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে দিব। ও আমার ভাইরা, এজন্য কোরআন পড়ার অভ্যাস করতে হবে। আমার সঙ্গে
আপনারা একটু পড়ুন, ফাইন্নাহুম জুরে ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। হে নবী আলাইহিস সালাম, যে কাফেররা, যে মুশরিকেরা, যে ঈমান হারা লোকেরা আপনারে পাগল বলে, আপনারে গণক বলে, আপনারে কবি বলে যারা বলা বলি করে, আপনার হৃদয়কে কষ্ট দেয়, ওই কাফেররাই, ফাইন্নাহুম ওই কাফেররাই লা ইউকাযযিবুনাক, আপনারে তারা কোনোদিন মিথ্যাবাদী বলে না। কোরআনে কারীম এটা হচ্ছে এমন এক প্র্যাগমেটিক বুক, এটা এমন এক ফিগারেটিভ বুক, এই বইটা এত রিচ কম্প্রেহেনসিভ একটা বই। এই বইয়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবনের সব কথাগুলো বর্ণনা করেছেন। এর ভাষা, এর সাহিত্য, এর রচনা শৈলী এত এত রিচ, যেটার জন্য অত্যন্ত ধীর মেধাবী হতে হয়, তাহলে কোরআন থেকে মণিমুক্তা অর্জন করতে পারে। আমার দিকে একটু আপনারা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা চয়ন করলেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক, তাশদীদ দিয়ে বললেন, সুলাসি মাজিদ ফি থেকে আল্লাহ তাআলা আনলেন। যারা আলেম ওলামা আছেন তারা বুঝবেন, আর আপনাদেরকে বুঝাই দিলেও বুঝবেন। আল্লাহ তাআলা সুলাসি মুজাররাদ থেকে না নিয়ে এসে ফাইন্নাহুম লা ইয়াকযিবুনাক না ব্যবহার করে আল্লাহ একটা তাশদীদ দিয়ে আনলেন, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। যারা মুফাসসিরিন ইকরামগণ তারা বলছেন যে আল্লাহ বলতেই পারতেন ফাইন্নাহুম লা ইয়াকযিবুনাক, তারা আপনার মিথ্যাবাদী বলে না, কিন্তু তা না বলে আল্লাহ বললেন ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাক। তাশদীদটা দিলেন কেন? উলামা ইকরামগণ বলছেন আল্লাহ তাআলা এখানে তাশদীদ দিয়ে মুবালাগার অর্থ গ্রহণ করলেন, ব্যাপক অর্থ গ্রহণ করলেন। আল্লাহ তাআলা এখানে তাশদীদ দিয়ে দুইটা অর্থ গ্রহণ করলেন, একটা অর্থ নয়। যদি ফাইন্নাহুম লা ইয়াকযিবুনা আল্লাহ বলতেন তাহলে এর অর্থ হতো একটা, কিন্তু আল্লাহ তাআলা তাশদীদ দিয়ে আল্লাহ তাআলা দুইটা অর্থকে গ্রহণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই বলুন তো দেখি কয়টা? দুইটা। এটা হাত তুলে বলেন না কয়টা? দুইটা। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে নাকি? আমরা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এক নম্বর অর্থ, নবী আলাইহিস সালাম আপনি জীবদ্দশায়, আপনার জীবদ্দশায় আপনাকে কেউ মিথ্যাবাদী বলতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুই নম্বর, আপনার ইন্তেকালের পরে, আপনার ওয়াফাত মুবারকের পরে আপনার রেখে যাওয়া যত কথা থাকবে, যত বাণী থাকবে, যত সুন্নাহ থাকবে, যত হাদিস থাকবে, কিয়ামত পর্যন্ত সেই কথাগুলোকে কেউ কোনোদিন মিথ্যা প্রমাণ করতে পারবে না। আসেন, দুই একটা উদাহরণ না দিলে আমরা বুঝতে পারবো না। আসুন আমরা দুই চারটা উদাহরণ দিই। আমরা তো সবাই চা কফি আমরা সবাই খাই, আপনারা খান না? সামনে ইলেকশন হবে, ইনশাআল্লাহ বেশি বেশি খাবেন ইনশাআল্লাহ। আগে তো দেখতাম, আমি যখন ছোট ছিলাম, মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন আমি তো দেখছি আমার গ্রামে। সেই ইলেকশন যে জাঁকজমকপূর্ণ ইলেকশন হতো, এখন তো আর সেই ইলেকশন নাই। মানুষ জানেও না আগামীকাল কি ইলেকশন। আমি ছোটবেলায় দেখছি মেম্বার ইলেকশন করছে, এইটা এক মাস আগে থেকে যে আয়োজন, খাওয়া দাওয়া যা চলছে, এখন মনে হয় এমপি ইলেকশনেও তা হয় কিনা আল্লাহ জানে। মানুষ জানেও না কবে ভোট হচ্ছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, ইযা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা। ও আমার উম্মতেরা, যখন তোমরা গরম কোনো খাবার খাবে, সেটা হতে পারে চা, হতে পারে কফি, হতে পারে দুধ, হতে পারে গরম ভাত, হতে পারে গরম দুধ, হতে পারে ভাপা পিঠা, যেটাই হোক না কেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাম বললেন, ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা। ও আমার উম্মতেরা, যখন তোমরা কোনো গরম খাবার খাবে, সেই পাত্রের মধ্যে তোমরা ফু দিয়ে না। যেটা বলেন কি দিও না? ফু দিয়ে না। এই হাদিসটা সহিহ। ইউরোপের বিজ্ঞানীরা, ইউরোপের অনেক একটা উন্নত রাষ্ট্র, তার নাম হচ্ছে অস্ট্রিয়া, ছোট্ট একটা রাষ্ট্র, অনেক উন্নত। এই অস্ট্রিয়ার পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির টপ 10 ইউনিভার্সিটির অন্যতম একটা সেরা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে
the University of Vienna Science and Technology University. এই অস্ট্রিয়ার রাজধানীর ভিয়েনাতে এই আপনার বিশ্ববিদ্যালয়, অনেক নাম করা বিশ্ববিদ্যালয় ইউরোপের। এইটা একদল গবেষক তারা গবেষণা করে দেখলো যে দ্বীনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরম খাবারের মধ্যে কেন ফু দিতে মানা করছে, তার কারণটা কি, এটা আসলে হাকিকতটা কি, আসলে কারণটা কি, গরম খাবারের মধ্যে ফু দেব না কেন, ফু দিলে কি হয়। তারা এটাকে পরীক্ষা করলো। তারা বিভিন্ন ল্যাবের মধ্যে পরীক্ষা করে দেখলো একজন ব্যক্তি যখন গরম খাবারের মধ্যে ফু দেয়, তার মুখ থেকে এক ধরনের জারাসিম, এক ধরনের জুরসুমাত, এক ধরনের ভাইরাস অনুসৃত হয়। এই ভাইরাসটার নাম ওই বিজ্ঞানীরা নাম দিয়েছেন, তার নাম ইয়ারসিনা পেস্টি নামক একটা ভাইরাস। এই ইয়ারসিনা পেস্টি নামক ভাইরাসটা যদি ওই খাবারের মধ্যে যদি মিলিত হয় 0.10 মাইক্রোসেকেন্ডের মধ্যেই যদি এই খাবারটা আবার সে গ্রহণ করে, তাহলে তারা ল্যাবের মধ্যে পরীক্ষা করে দেখেছে ওই মুহূর্তে 0.10 মাইক্রোসেকেন্ডের মধ্যে খানাটা যদি সে গ্রহণ করে, তাহলে তার দেহের মধ্যে ইনস্ট্যান্ট 30টার উপরে দুরারোগ্য ব্যাধি তৈরি হতে পারে। তারা ল্যাব পরীক্ষার মাধ্যমে তারা এটা যাচাই বাছাই করলো। কিন্তু আমার হাবিব আলাইহিস সালাম আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি জানিয়ে দিয়েছেন, ইদা শারিবা আহাদুকুম ফালা ইয়াতানাফাস ফিল ইনা। ও আমার উম্মতেরা, তোমরা যখন কোন গরম খাবার খাবে, খবরদার সেই খাবারের মধ্যে তোমরা ফু দিও না। আরেকটি হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ দিয়ে আসুন। আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, ইদা ওয়ালাগাল কলবু ফি ইনাই আহাদিকুম ফালইগসিলহু 7 মাররাত ওয়া ইহদাহুন্না বিত-তুরাব। কোন কুকুর যদি কোন পাত্রের মধ্যে চাটা দেয়, কোন কুকুর যদি কোন পাত্রের মধ্যে যদি লালা দেয়, আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন, তাহলে ওই পাত্রটাকে 7 বার ধুইতে হবে, আর সাথে একবার লাজিমান জরুরান একবার মাটি স্পর্শ করাতে হবে, মাটি দিয়ে ধুইতে হবে। মাটি একবার লাগবে, ম্যান্ডেটরি। এটা ইউরোপের বিজ্ঞানীরা প্রমাণ করলো। কি রে, আজ তো আমরা অনেক উন্নত জাতি, আমরা এমন লিকুইড আবিষ্কার করেছি, এমন ডিটারজেন্ট পাউডার আবিষ্কার করেছি, সমগ্র ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস গুলোকে আমরা সবগুলোকে শূন্যতে নিয়ে আসি। কিন্তু নবী আলাইহিস সালাম, কুকুর যদি কোনো পাত্রের মধ্যে চাটা দেয়, লালা দেয়, তাহলে সেই জায়গার মধ্যে কেন আল্লাহর নবী আলাইহিস সালাম কেন একবার মাটি দিয়ে কেন তাকে একবার কেন মাটি দিয়ে কেন চাটা দিতে পর সেই মাটি দিয়ে কেন তিনি ধুইতে বললেন? কারণটা কি? বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো, যে পাত্রের মধ্যে কুকুর চাটা দেয়, ওই পাত্রটা যদি পৃথিবীর সবচেয়ে দামি পাউডার, দামি ডিটারজেন্ট পাউডার, দামি লিকুইড, দামি সাবান দিয়েও যদি ধৌত করা হয়, আর ওইটার মধ্যে যে ব্যাকটেরিয়া, ওই পাত্রের মধ্যে যে ভাইরাস এবং জারাসিম জুরসুমাত থাকে, এটাকে শূন্যের কোঠায় আনা যায় না। যদি ওই পাত্রটাকে যদি একেবারে মুক্ত করতে হয়, জার মুক্ত করতে হয়, ভাইরাস মুক্ত করতে হয়, জারাসিম জুরসুমাত যদি মুক্ত করতে হয়, তাহলে বিজ্ঞানীরা দেখেছে মাটির স্পর্শ যতক্ষণ ওই পাত্রের মধ্যে না লাগানো যায়, ততক্ষণ পর্যন্ত ওই পাত্রের মধ্য থেকে কোনোদিন ভাইরাসকে শূন্য করা যায় না। এটা বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলো। এটা 1000 বছর আগে আমার নবী আলাইহিস সালাম সে কথা আমাদেরকে এই সাজেশন দিয়ে গিয়েছে, যখন কুকুর কোন পাত্রের মধ্যে চাটা দেয়, তোমরা একবার মাটি দিয়ে অবশ্যই সেটার মধ্যে ধৌত করবা, আর 7 বার তোমরা পানি লাগাবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাম সাফা পাহাড়ের পাদদেশে কুরাইশদেরকে সামনে নিয়ে যখন বললেন, কুরাইশেরা
আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পাদদেশের পিছনে একটা সৈন্য দল লুকিয়ে আছে, যে সৈন্য দল তোমাদের উপর আক্রমণ চালাবে, তোমরা কি বিশ্বাস করো? কুরাইশরা বলেন, ও আমার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, চর্ম চোখে যদি না দেখি, খালি চোখে যদি না দেখি, তারপরেও তোমার কথা আমরা বিশ্বাস করি, কারণ তুমি তো আমাদের সাথে কোনোদিন মিথ্যা কথা বলো না। আল্লাহর হাবিব আলাইহিস সালাম বলেন, তোমরা আমার নাম দিয়েছো আল আমিন। আমি যে পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি এই পাহাড়ের নাম সাফা। আল আমিন মানে বিশ্বাসী, আর সাফা মানে পরিষ্কার। আল আমিন মানে কি এটা বলেন না কেন? বিশ্বাসী, সত্যবাদী, বিশ্বাসী। আর আমি যে পাহাড়টার উপর দাঁড়ায় আছি এই পাহাড়টার নাম সাফা। সাফা মানে পরিষ্কার, সাফা মানে স্বচ্ছ, সাফা মানে সত্য। আমি দায়িত্বহীন কণ্ঠে তোমাদেরকে আমি বলতে চাচ্ছি, দুনিয়ায় যদি সফলতা চাও আর আখিরাতের মধ্যে যদি চূড়ান্ত যদি মুক্তি চাও, তাহলে এই মুহূর্তে তোমরা আমার সঙ্গে বলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও আমার বংশের লোকেরা, ও কুরাইশেরা, দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি চাও, নিরাপত্তা চাও, স্থিতিশীল পরিবেশ চাও, আর আখিরাতের মধ্যে আল্লাহ তাআলার কঠিন শাস্তি থেকে যদি তোমরা মুক্তি চাও, তাহলে এই মুহূর্তে তোমরা উচ্চারণ করো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালাম একবার শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সাফা পাহাড়ের সামনে দাঁড়ায় কুরাইশদের মধ্যে ছিল আল্লাহর নবী আলাইহিস সালামের আপন চাচা, নাম তার প্রকৃত নাম হচ্ছে আব্দুল উজ্জা, আর তার কুনিয়াত তার নাম হলো আবু লাহাব। যে সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহর হাবিব আলাইহিস সালামের আপন চাচা, প্রকৃত নাম আব্দুল উজ্জা, আর তাকে ডাকা হয় আবু লাহাব বলে। আমার ভাইরা, আবু লাহাব আল্লাহর নবী আলাইহিস সালামের আপন চাচা, আল্লাহর হাবিব আলাইহিস সালামের আপন চাচা। মোট বাপ চাচা মোট 10 জন ছিল। জোরে বলেন কয়জন? একটু হাত তুলে বলেন কয়জন? 10 জন। 1 নম্বর হারেস, জুবায়ের, হাজল, জিরাত, মুকাইম, আবু তালেব, আবু লাহাব, আব্বাস, হামজা, আব্দুল্লাহ, এই মোট 10 জন। জোরে বলেন কয়জন? এই 10 জনের মধ্যে আবু লাহাব অন্যতম একজন, তার চাচা ছিল। আবু লাহাবকে আল্লাহ তাআলা 16 আনার মধ্যে আল্লাহ তাআলা তারে 14 আনায় পরিপূর্ণ করে দিয়েছিলেন। আবু লাহাবকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনেক নিয়ামত রব্বুল আলামিন দিয়েছিলেন। 1 নম্বর, আবু লাহাব তার চেহারা অনেক সুন্দর ছিল। আবু লাহাব, লাহাব শব্দের অর্থ হচ্ছে লাল। আগুন যখন জ্বলে আমার দিকে তাকাতে হবে, অন্যদিকে তাকানো যাবে না, তাহলে আলোচনা বোঝা যাবে না। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমার কথা বোঝা যায়? আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। মনোযোগ ফিরে আসবে আমার সঙ্গে। একটু সূরা লাহাব একবার তেলাওয়াত করেন। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر। আগুন যখন জ্বলে উপরের মধ্যে যে লাল শিখা হয়, এরকম লাল বর্ণের, সাদা লাল বর্ণের চেহারা ছিল আবু লাহাবের। আবু লাহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা।
কিন্তু তার চেহারা এত সুন্দর হওয়ার কারণে মানুষ তারে বলতো লাল মিয়া। জোরে বলেন কি মিয়া? দেখবেন যদি কোনো ছেলে চেহারা একেবারে উলাইকা হুমুল কাতারাতুল আল কাতরা হয়, একেবারে জম্মের কালা চেহারা হয়, ওর নাম যদি আব্দুস সামাদ হয়, মানুষে ওরে দাদা দাদি নানা নানি ওরে একটু আদর করে ডাকে কালু মিয়া। বলেছেন ঠিক কিনা? আরে বলেন বলেন বলেন। যদি চেহারাটা সুন্দর হয়, খুব সুন্দর, একদম ফর্সা, নাম আবুল কালাম, কিন্তু মানুষের দাদা দাদি ওরে আদর করে ডাকে দলা মিয়া। আর যদি মেয়ে হয় তাহলে ওর নাম ডাকে দলি। আর যদি আধুনিক নাম ডাকে একটু কমলা। আমার এক নানি ছিল, তার নাম ছিল কমলা। তো আমি আমার নানিরে জিজ্ঞাসা করছিলাম, নানি তোমার নাম কমলা রাখলো কেন? কয় আমার চেহারা খুব সুন্দর ছিল, এই জন্য আমার মা আমারে কমলা কইতো। কিন্তু আমার নাম হচ্ছে আসিরন, কিন্তু আমার ডাকতো কমলা। অর্থাৎ আসিরন না আমার কেউ ডাকে না, মানুষ নাম তখন ডাকতেছে কমলা। আবু লাহাব তার নাম ছিল আব্দুল উজ্জা। তার নাম কি ছিল? চা আনতে বলছিলাম, মাওলানা চা দিতে বলছিলাম, আমি একটু গরম পানি দেন আমাকে। আমার প্রিয় ভাইয়েরা, নাম কি ছিল? আব্দুল উজ্জা। এই ময়দানে আসলে শুধু শোনার উদ্দেশ্য নয়, কানের ভিতরে কথাগুলো ঢুকিয়ে নিতে হবে। তাহলে এই সূরা দিয়ে যখন নামাজ পড়বেন তখন এই নামাজের মধ্যে আপনি মজা পাবেন, এই নামাজের মধ্যে তখন ভালোবাসা পাবেন। আল্লাহ ইবাদত করতে বলেছে প্রেম পূর্ণ ইবাদত। কি ইবাদত বলেন তো দেখি? প্রেম কার সাথে করবেন? কার সাথে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ চায় বান্দা যে ইবাদতটা করুক সেটা ইখলাস পূর্ণ হোক, সেটা প্রেম পূর্ণ হোক। হাদিসে শুনেছেন আপনারা, লা সালাতা ইল্লা বিহুদুরিল কলব। নামাজ কোনদিন হয় না যদি সেটা হুদুরে কলব না হয়। এর ব্যাখ্যায় উলামা ইকরামগণ কি বলেছেন? ব্যাখ্যায় বলেছেন হুদুরে কলব হচ্ছে এমন ইখলাস এবং এমন মহব্বত নিয়ে ইবাদত করা যেটা বান্দা মনে করে সে আল্লাহর কাছে দাঁড়িয়ে আর পৃথিবীর কারো কাছে সে নয়, তার ইবাদতকে সে আল্লাহর জন্য উৎসর্গ করছে। যেন বলুন না সুবহানাল্লাহ। উদাহরণ নেন, সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহা। তার নামাজ ছিল এত উচ্চাঙ্গের, যেন বলুন না সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তার হাতের মধ্যে একবার তীর ঢুকছে। জোরে বলেন কি ঢুকছে? তীর। এই তীরটা এমন ভাবে ঢুকেছে তার হাতের মধ্যে, এটা বের করতে তার কষ্ট হচ্ছে। আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন, ও আমার সাহাবীরা তোমরা অপেক্ষা করো, এই আলীর তীর বের করতে আলীর কষ্ট হবে না যখন সে নামাজে দাঁড়িয়ে যাবে। হযরত আলী যখন নামাজে দাঁড়ালেন, তার নামাজের মধ্যে এত ধ্যান ছিল, এত ইখলাস ছিল, আল্লাহর এত মহব্বত নিয়ে তিনি ইবাদত করতেন। যখন এই তীরটাকে তার শরীর থেকে বের করা হলো, হযরত আলী একটা সময়ের জন্য তিনি সেই তীর বের করা শরীরের কষ্টকে টের পান নাই। ওইটার নাম হচ্ছে হুদুরে কাম, ওইটার নাম হচ্ছে মহব্বতপূর্ণ ইবাদত। যেটা বলুন না সুবহানাল্লাহ। আমরা কি সেই রকম ইবাদত করতে চাই? জোরে বলেন চাই। এরকম যদি ইবাদত করেন আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। তাহলে ওই ইবাদতের দাম পৃথিবীর, আমি ওইদিকে যাব না, ওই ইখলাস ওয়ালা ওই মুহাব্বত ওয়ালা ইবাদতের দাম পৃথিবীর সব শক্তির চেয়ে ওই ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার এই আয়োজন, আমাদের এই আয়োজন এ তো রহমত পাড়াবাসীদের জন্যই। এই রহমত পাড়া, খাল পাড়া, এই মসজিদে উত্তর গোসাইপুর, এদের জন্যই তো এই আয়োজন করা হয়েছে। আপনারা যদি বাইরে বাইরে ঘুরে থাকেন, বক্তাও তো আলোচনা করে মজা পায় না। কারণ বক্তা মজা পায় তখন যখন মাহফিলের ময়দানের মধ্যে লোক গিজি গিজি করে, অনেক বেশি থাকে, তখন মাহফিল কথা বলে বক্তা খুব প্রাণবন্ত উচ্ছ্বাস হয়। কিন্তু যেই লোকজন দেখতেছে আমি, এ তো আমার আর কিছুক্ষণ পর চোখ বন্ধ করে ওয়াজ করতে হবে। সুতরাং আমি তো চাচ্ছি না আমাদের
মেহমান সাহেব বললেন একটু ডাক দেন, আমি সবাইকে হাতে ধরবো। প্রত্যেকটা বাড়ি থেকে যদি একজন করেও লোক আসেন, তাও তো আমার মনে হয় এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়া সম্ভব নয়। যেন বলে ঠিক কিনা? আমার এই আওয়াজ যাদের কাছে পৌঁছাচ্ছে, এখন বাজে রাত 9:15, আমি অবশ্যই আপনাদের দুইটা হাতে ধরছি, ভাই আপনারা ময়দানে চলে আসেন। এই ময়দান জান্নাতের বাগান, এই ময়দানের মধ্যে কোরআন এবং সুন্নাহর আলোচনা হচ্ছে। এখানে কি কোনো কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলা হচ্ছে নাকি? আমরা চেষ্টা নিচ্ছি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু মেসেজ আপনাদেরকে জানানোর জন্য। সুতরাং প্রত্যেক দিন তো আমরা আসবো না, বছরের একটা আয়োজন হয়, এই আয়োজনে আপনাদের সম্পৃক্ততা হওয়া উচিত। আমি সবাইকে অনুরোধ জানাবো, রাস্তায় আমি আসার সময় দেখলাম অনেক মানুষ রাস্তায় এমনি খামাখা দাঁড়ায় আছেন, কেউ মোবাইল চিপতেছে, কেউ গল্প করতেছে। এই গল্পটা মাহফিল শেষে করেন, আগামীকালকে করেন নে, আজকে আসেন মাহফিলের ময়দানে চলে আসেন। আল্লাহ জানো এই মাহফিলকে কবুল করে নেন, সকলগুলো না আমি। আচ্ছা বলেন তো দেখি, তাহলে আবুল আহাবের প্রকৃত নাম কি ছিল? আল্লাহু আকবার। আবুল আহাবকে আল্লাহ 16 আনায় 14 আনা দিছিলেন, মানে 16 আনায় 16 আনা, বুঝেন তো, মানে সব আল্লাহ আবুল আহাবকে এত নিয়ামত দিছিল যে সাধারণত এত নিয়ামত কাউকে দেয় না। 1 নম্বর নিয়ামত, আবুল আহাবের চেহারা ছিল সুন্দর। 2 নম্বর, আবুল আহাব ওই মক্কার কুরাইশদের সে নেতা ছিল। আবুল আহাবের যেমন বংশের পাওয়ার ছিল, তেমন ঠিক তার আবার অন্যান্য পাওয়ার ছিল। আবুল আহাবের শ্বশুরের নাম হচ্ছে হাব ইবনে উমাইয়া। সে ছিল মক্কার যে পার্লামেন্ট ছিল দারুন নাদওয়া, এই দারুন নাদওয়া পার্লামেন্টের সে অন্যতম প্রধান এক নেতা ছিলেন। আবুল আহাবের যিনি শালা, তিনি মক্কার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে 2 নম্বর ছিলেন। আবু জেহেলের পরে যার স্থান ছিল, নাম তার আবু সুফিয়ান। কি নাম কি তার? আবু সুফিয়ান। আবুল আহাবের বউ, সেও আবার অনেক পাওয়ারফুল নেত্রী ছিল, অর্থাৎ মক্কার অনেক বড় সে লিডার ছিল, নেত্রী ছিল। নাম ছিল তার উম্মে জামিল বিনতে হাব ইবনে উমাইয়া। ও আমার ভাইরা, গরম পানি রাখেন এখানে। ও আমার ভাইরা, একদিকে নিজের পাওয়ার, 2 নম্বর বংশের পাওয়ার, 3 নম্বর শ্বশুরের পাওয়ার, 4 নম্বর শালার পাওয়ার, 5 নম্বর নিজের বোর পাওয়ার, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সব ক্ষমতা আবুল আহাবের হাতে কুক্ষিগত ছিল। এবার আসেন, আবুল আহাব মক্কার মধ্যে অনেক ধন সম্পদওয়ালা ব্যক্তি ছিল। মক্কার মধ্যে যারা খুব ধনী ছিল, যাদের টাকা পয়সা ছিল, এদের মধ্যে আবুল আহাব অত্যন্ত বড় তিনি ব্যবসায়ী ছিলেন এবং টাকা পয়সাওয়ালা ছিলেন। ওই সময় তিনি মানব পাচারের ব্যবসা করতেন, ওই সময় তিনি সুদের ব্যবসা করতেন মক্কার মধ্যে। আবুল আহাব তার অনেক পেশি শক্তি ছিল, তার আলাদা একটা বাহিনী ছিল মক্কার মধ্যে। আবুল আহাব একদিকে ছিল সে অনেক বড় কবি এবং সাহিত্যিক, এবং আরেক দিকে ছিল অনেক বড় রাজনীতিবিদ, অর্থাৎ শিক্ষা, দীক্ষা, জ্ঞান, ক্ষমতা, কৌশল, বিদ্যা, বুদ্ধি, চেহারা, টাকা পয়সা, নিজের ক্ষমতা, বোর ক্ষমতা, শ্বশুরের ক্ষমতা, সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য যত ধরনের পাওয়ার ছিল সবগুলো ছিল আবুল আহাবের। আবার আবুল আহাব আল্লাহ নবী আলাইহিস সালামের তিনি সম্পর্কের দিকে বিআই ছিলেন। একদিকে যেমন আপন চাচা, আবার দিকে তিনি আল্লাহর হাবিব আলাইহিস সালামের ডবল বিআই ছিলেন। আবুল আহাবের মোট 3টা সন্তান ছিল। জোরে বলেন কয়টা? একটু বলেন কয়টা? বড় ছেলের নাম ছিল উতবা, দ্বিতীয় ছেলের নাম ছিল মাতাব, 3 নম্বর ছেলের নাম ছিল উতাইবা। উতবা, মাতাব, উতাইবা, ছেলে কয়টা ছিল? 3টা। আল্লাহর হাবিব আলাইহিস সালামের মোট 7 জন ছেলে মেয়ে ছিল। যারা বলেন কয়জন? 7 জন। 3 জন ছেলে, 4 জন মেয়ে। ছেলে কয়জন? 3 জন। মেয়ে কয়টা? 4টা।
এই ছেলেগুলো ছোট ছোট অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেগুলো মারা যায়। 1 নম্বর কাসেম, 2 নম্বর আব্দুল্লাহ, 3 নম্বর ইব্রাহিম। 1 নম্বর কাসেম, 2 নম্বর আব্দুল্লাহ, 3 নম্বর কি ইব্রাহিম। তাহলে ছেলে হলো কয়টা বলেন তো দেখি ভাই? মেয়ে ছিল 4টা। মেয়ে কয়টা? 1 নম্বর জাইনব,